নমস্কার বন্ধুরা, এই গরমে আমাদের কারোরই বেশি সময় রান্নাঘরে থাকতে ভালো লাগে না, তাই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমেই আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা ম্যাশারে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, এটা ম্যাশারে ম্যাশ করতে হবে এর কোনো মানে নেই, আপনারা হাত দিয়েও করতে পারেন, আবার একটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন আলুটাতে যেন কোনো দলাভাব না থাকে, একদম খুবই সুন্দরভাবে আলুটা পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আলুটা মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কাটলেই ভালো হয়, এখানে আমি ছোটো ছোটো করেই কেটেছি। এভাবে আমি আলুটাকে প্রথমে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব ময়দা। এখানে ময়দা আমি হাফ কাপ ব্যবহার করেছি, আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলেই ভালো হয়। এবার আমি এই আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো এটা খুবই শুকনো হয়ে গেল, কিন্তু এটা শুকনো হবে না, এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব। বন্ধুরা দেখুন এরকম হয়েছে। এবার আমি আরও কিছু অ্যাড করে দিচ্ছি। এখানে নিয়েছি আমি একটা ডিমটা প্রথমে ভেঙে নিচ্ছি। অনেকে আছেন যারা ডিম খান না, ডিম না খেলে আমি কি দিতে হবে সেটাও বলে দেব। দেখুন ডিমটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, লবণ আর ডিমটা এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা ডিমের ব্যবহার করেছি, আপনারা বেশিও দিতে পারেন। এবার এই ডিমটা আমি এই আলুর মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, ডিমটা মেশানোর পরে কত সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দইটা দিলে নাস্তাটা আরোই ফোলা ফোলা হবে। এবার টক দইটা দিয়ে আমি খুবই ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, টক দই দেওয়ার ফলে জিনিসটা কত ক্রিমি ভাব হয়েছে। এভাবেই আমি খুবই ভালো করে দই দিয়ে মিশিয়ে নিলাম। এবার এর ভেতরে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। বন্ধুরা, চিনিটা আগেই দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার মনে ছিল না, তাই আমি চিনিটা পরে দিয়েছি। চিনি দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেবো, তাহলে চিনিটা গলে যাবে। দেখুন এইভাবে খুবই ভালো করে মিশিয়ে এটা একটু রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা দেখুন গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি তেল। বন্ধুরা, এই নাস্তা রেসিপিটি করতে একদমই বেশি তেলের ব্যবহার করতে হয় না। এখানে আমি 20 ml তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তেলটাও গরম হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবার এখানে ব্যাটারে মিশিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কত সুন্দরভাবে এটা এমনিই ফুলে উঠেছে, আরও বেকিং সোডা দেওয়াতে আরও ফুলে যাবে। এবার আমি এটা তৈরি করে নেব। যত ভালো করে ফেটানো যাবে ততই সুন্দর হবে। দেখুন বন্ধুরা, ফেটানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি হাতায় করে ব্যাটার নেব। হাতায় করে ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখুন, 1 হাতা ব্যাটার আমি এখানে নিয়ে নিলাম। এবার এই প্যানে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ছোট বড় যে কোনো সাইজের আপনারা ভাজতে পারেন। আমি একটু ছোট ছোট করে ভাজবো। দেখুন একটা দেওয়া হয়ে গেল। এবার আমি আর একটাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে দিচ্ছি, এভাবে করতে পারেন। আপনাদের ইচ্ছা হলে একটা একটা করে বড় বড় করেও করতে পারেন। দেখুন এইভাবেই আমি সব কটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই প্যানে আমার 4টে হয়েছে, তাই আমি 4টেই এইভাবে দিয়ে দিলাম। দেখুন ছোট ছোট করে এই 4টে এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে মিনিট খানিক রান্না করলেই এটার এক পাশ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট দিয়েছিলাম, ফুলে কত বড় বড় হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টে দিচ্ছি। দেখুন নিচ পাশটাও কত সুন্দর লাল লাল হয়েছে। বন্ধুরা, এইভাবে বানালে এগুলো খেতে খুবই টেস্টি হয়। দেখুন এক পাশ হয়ে গেছে।
এবার আমি আর এক পাশেও করে নিচ্ছি, এর জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঢাকনা তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। বন্ধুরা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে আর কতটা মোটা হয়ে গেছে। এবার আমি এগুলো একে একে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন তোলা হয়ে গেছে। এবার তোলার পরে দেখুন আরও কতটা তেল বেঁচে রয়েছে। বন্ধুরা এই নাস্তাতে বেশি তেল একদমই লাগে না। এবার আমি আর এক ব্যাসও ওই তেলেই দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবেই আমার সব কটা তৈরি হয়ে যাবে, এখানে আমার আর তেল দিতে হবে না। দেখুন এইভাবে আবারও আমি 4টে দিয়ে দিয়েছি। এবার এগুলোও আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, কতটা ফুলে মোটা মোটা হয়ে গেছে। এগুলোও সব উল্টে দিয়েছি। বন্ধুরা এবার এগুলো নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার সবকটাই আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনারা সসের সঙ্গে খেতে পারেন বা কোনো সবজির সঙ্গেও খেতে পারেন। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।